দেখুন, ঢাকা টেক্সাস বারে নির্বাচন এটা একটি ঐতিহ্যবাহী বিষয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে বিগত 8 বছর এই ঢাকা টেক্সাস বারে কোনো নির্বাচন হয়নি। সমঝোতার মাধ্যমে নির্বাচনবিহীন কমিটি গঠন করা হয়েছে। এই বছরও অনুরূপভাবে কোনো ধরনের নির্বাচন ছাড়াই কমিটি গঠন করার একটা ষড়যন্ত্র আরম্ভ হয়েছিল। সেই মুহূর্তে আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থিত এনটিএলএ আমরা যারা রয়েছি, আমরা এই ধরনের নির্বাচনবিহীন কমিটি গঠনের প্রক্রিয়াকে আমরা নস্যাৎ করে দেই। আমরা আমাদের দৃঢ় অবস্থান থেকে এইবারে নির্বাচনকে ফিরিয়ে এনেছি। আপনি বলতে পারেন যে মূলত এই যে নির্বাচন আপনি দেখতে পাচ্ছেন 8 বছর পরে, এটা জাতীয় নাগরিক পার্টির সমর্থিত ন্যাশনাল ট্যাক্স লয়ার অ্যালায়েন্স এনটিএলএরই একটা অর্জন। এটা আমাদের বিজয়। সেক্ষেত্রে এবারে নির্বাচনে যেমন ভিন্নতা আছে তেমন প্রতিদ্বন্দ্বিতা আছে। সেক্ষেত্রে আপনার প্রতিদ্বন্দ্বীকে আপনি কতটা শক্ত মনে করছেন? জয়ের ব্যাপারে এখানে প্রতিদ্বন্দ্বিতা দুই ধরনের আছে। একটা হচ্ছে যে প্যানেল ভিত্তিক 3টা দল রয়েছে, বিএনপি, জামাত এবং আমাদের এনসিপির। তো প্যানেল হিসাবে যদি আমরা বলি, সেই ক্ষেত্রেও সাধারণ ভোটার যারা রয়েছেন ওনাদের মন্তব্য এটাই যে এনসিপির কারণে এবার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অতএব এই নির্বাচনে তারা এনসিপি প্রার্থীদেরকে এই যে নির্বাচন ফিরিয়ে আনার যে একটা কৃতিত্ব, এটার একটা তারা উপহার দিতে চায় আমাদেরকে। আর প্রার্থী হিসাবে আমি যেটা বলতে চাই যে আমার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন, জামাত ইসলামে একজন রয়েছেন, বিএনপি একজন রয়েছেন, আমি আছি এনসিপি থেকে। হ্যাঁ, আমাদের 3 জনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে, খুব সুন্দর প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। আমি জয়ের ব্যাপারে আশাবাদী। তবে কথা হচ্ছে যে যদি কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং না হয়, আমরা জাতীয় নির্বাচনে দেখেছি যে জনগণ ভোট দিয়েছে একদিকে, কিন্তু ফলাফল গিয়েছে আরেক দিকে। সেই যে ইঞ্জিনিয়ারিং ওই ধরনের ইঞ্জিনিয়ারিং যদি এখানে না হয়, তাহলে জয়ের ব্যাপারে আমার প্যানেল এবং আমি 100% আশাবাদী।